বেশ কয়েকদিন মাংস খেতে খেতে এত বিরক্ত আসছে, কিন্তু কি আর করবো, আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিনই মাংসটা রান্না করতেই হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে গিয়েছি, আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কত বেশি সুন্দর। আর আমি একটু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর এই এত সুন্দর সুন্দর ফুল ফুটছে কয়েকটা দেখে মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেল। আর আমি একটা ফুল কিন্তু দুষ্টামি করে ছিঁড়ে ফেলছি, আর একটু ঢং করতেছিলাম আর কি। তো আমার কিন্তু সকালবেলা ওয়েদারটা ফিল করতে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনই আমি এটা করার সুযোগ না পেলে মাঝে মধ্যে চলে যায় বারান্দায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি নীরবে। যেদিন আর কি আমি একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিনে করা হয়, আর নয়তো করা হয় না। তো ফুলটাকে নিয়ে এসে এখন একটা পানিতে কাপের মধ্যে পানি নিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ ফুলটা তো ছিঁড়ছি, এখন ফেলতেও মায়া লাগতেছে। গাছের ফুল আসলে গাছে বেশি মানায়। দেন এখানে আমি রান্নার জন্য প্রিপারেশন নিতেছি। প্রথমে আমি মাংস নামিয়ে নিলাম। আর এখানে কষা মাংস ছিল, বাড়ি থেকে আসার সময় আমি কষা মাংস নিয়ে আসছি, মশলা টশলা সব দিয়ে একদম কুক করে নিয়ে আসছি, যেহেতু এখানে কুক করতে একটু লেট হবে, গ্যাসের সমস্যা। তাই আমি মাটির চুলায় কষিয়ে আনছি। মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এভাবে কষিয়ে দেন ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, আসার সময় নিয়ে আসছি। তো ওখান থেকে কিছুটা মাংস আমি এখন রান্না করে দেবো আমার হাজব্যান্ডকে। তো এখানে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিছি, আর এখান থেকে মাংসটা, আর আমি কিছু মশলা নিজে ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা একসাথে ব্লেন্ড করে আমি তেলে ছেড়ে দিছি। আর মশলা ব্লেন্ড করার সময় আমি এত বেশি পরিমাণ পানি দিয়ে দিছি, এখন দেখেন কি সমুদ্রের মতো পানি শুধু টকবক করতেছে। তো কিছু কারণে এটা কষতে কষতে একদম শুকিয়ে যাবে, সমস্যা নেই। আর যখন পানিটা একটু মশলাটা একটু বলক দিচ্ছিল, তখনই আমি হলুদের গুঁড়া দেন মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর আমার মরিচের গুঁড়া একটু বেশি পড়ে গেছে গাইস, এত ঝাল হয়েছে লাস্টে, কিন্তু কালারটা এত সুন্দর আসছে। দেখতে পাচ্ছ মশলাটা কষানোর পর কি সুন্দর একটা কালার আসছে। আর এই মশলা দিয়ে যদি আমরা ঝালমুড়ি মাখাই খেয়ে অনেক বেশি টেস্টি লাগবে। সাথে যদি একটু চটপটি মশলা তোমরা দিয়ে ভালো মতো কষিয়ে নাও, এটা যদি তোমরা একটা বয়ামে ফ্রোজেন করে রেখে দাও, তোমরা সারা মাস ভরে ঝালমুড়ি খেতে পারবা। তো এই সিক্রেটটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর ডিটেলস আমি একটা ভিডিও আপলোড করবো, তাহলে তোমরা বুঝতে পারবা। আর আমি এভাবে বানাই যখন খাওয়াই ফ্যামিলিকে, সবাই বলে ওয়াও এত মজা হয়েছে, আজকে তো মাংস রান্না করো নাই, কিন্তু মাংসটা কিবা কই থেকে দিলে। ওদেরকে তো আমি সিক্রেটটা আর বলি নাই। তো এই তো কষাতে কষাতে বলতে বলতে আমি মাংসটা দিয়ে দিলাম অলরেডি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো মতো রান্না করতে হবে, এটাকে লো হিটে আমি রান্না করতেছি, যেহেতু এক্সট্রা কোনো পানি দিব না, আমি এভাবে কষাই রান্নাটা করব, একদম ভুনা ভুনা করে ফেলবো, শুকনা করে। আর যেহেতু কোরবানির মাংস আমি আলু দিয়ে না খেতে পছন্দ করি, এমনিতে মাংস আছে সেজন্য আর কি। তো কিছুক্ষণ লো হিটে কষিয়ে দেখতেছি মাংস থেকেও তেল ছেড়ে আসছে, খুব সুন্দর একটা কালার হচ্ছে। এর উপর একটু ভাজা টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, যে টালা জিরের গুঁড়োর স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর লোভনীয় আসছে। আমি ভাবলাম যে আজকে মাংস খাবো না, দেন কালারটা এত সুন্দর আসছে, মন চাচ্ছে খাইতে। তো কি আর করবো। দেন এখানে আমি প্রথমে ভাত নিয়ে নিলাম, ভাত নিয়ে এখানে 2-3 টুকরা মাংস নিলাম, 1 পিস লেবু নিলাম, সাথে একটু পেঁয়াজ নিব। দেন এটাকে খেলে এত বেশি টেস্টি লাগবে আমার কাছে ম্যানেজার মনে হচ্ছে। দেন একটা মরিচ নিলাম, আর মরিচটা আমি সবসময় দিই কেন, কারণ হচ্ছে আমার কাঁচা মরিচ শুকনো মরিচ ডলে খেতে এত বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, টাটা।